Assalamu alaikum. Hello viewers. Thank you very much for watching my videos. And another request is that please subscribe my channel. And you know that it is study related channel. Okay. তো আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব রাইটিং পার্ট 1 এর অর্থাৎ রাইটিং টাস্ক 1 এর যে সলিউশন আছে, আমরা প্রশ্ন এবং সলিউশন সেগুলো দেখব। তো এখানে আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো থাকবে। তো প্রথমত আমরা বলি আমরা কি কি কাজ করব। আমরা ইম্পর্টেন্ট দুইটা কাজ করব, সেটা হচ্ছে আমরা প্রশ্ন দেখার পর এই রাইটিং পার্ট 1 এর যে উত্তর আছে সেই উত্তরটা করব, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের বিশেষ একটা অ্যাট্রাকশন আছে যেটা আমি পরবর্তীতে বলবো। আচ্ছা বলি, যাই হোক আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা আমাদের রাইটিং টাস্কের আমরা অ্যান্সার দিব এবং সাথে সাথে শব্দার্থ দিব। অর্থাৎ দ্বিতীয় পার্টে আমাদের খুব ইম্পর্টেন্ট শব্দার্থ দেওয়া থাকবে, যেখানে আমাদের আইএলটিএস এর অধিকাংশ মানুষেরই বা সমস্যা হয়। তো আমরা ওয়ার্ড দিতে চেষ্টা করব। এটা থাকবে আমাদের শেষ খণ্ডে। তো যাই হোক, আমরা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চলুন আমরা দেখি। ওকে, আমরা দেখতে পাচ্ছি রাইটিং টাস্ক 1, এটা আমাদের বার চার্টে দেওয়া আছে, বার চার্টে করব। ওকে, আমরা প্রশ্নতে চলে যাই। প্রশ্নটা আমরা ভালোভাবে দেখি। প্রশ্নতে দেওয়া আছে দ্য গ্রাফ বিলো শোজ, নিচের গ্রাফটি দেখাচ্ছে যে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, বাংলাদেশে সাক্ষরতার হার বা শিক্ষার হার, কতজন মানুষ শিক্ষিত তা আমরা সেভাবে বলি কি সাক্ষরতার হার। ফ্রম 1995 টু 2010, অর্থাৎ 1995 থেকে 2010 সাল পর্যন্ত বাংলাদেশের সাক্ষরতার হার যেটা আছে সেটা বার চার্টে দেওয়া আছে, সেগুলা দেখতে বলছে, যে আমাদের বার চার্টে এগুলা দেওয়া আছে। ওকে, এখন বলছে কি নাও ডিসক্রাইব দ্য গ্রাফ ইন 150 ওয়ার্ডস। এখন বলছে আমাদের 150 ওয়ার্ডের মধ্যে এই প্যারাগ্রাফটি আমাদের বর্ণনা দিতে হবে। ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য গ্রাফ। এখানে আমাদের বলতেছে যে মূল যে পয়েন্টগুলো আছে, মূল যে জিনিসগুলো আছে অবশ্যই আমাদের কি করতে হবে, সামারাইজ করতে হবে। আমাদের এই গ্রাফের মধ্যে বা প্যারাগ্রাফের মধ্যে কি আমাদের এটা উল্লেখ করতে হবে বা আমাদের তুলে ধরতে হবে। তো ফার্স্ট অফ অল আইএলটিএস একটু কথা বলতেই হবে, স্বাভাবিক। তো প্রথমে আমরা দেখব আমাদের চিত্রের প্রথমে ডানে বামে উপরে নিচে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আমরা দেখি কি দেওয়া আছে। আমাদের দেখতে পাচ্ছি এখানে বার চার্ট এবং 1995, 2000 এভাবে করে 2010 পর্যন্ত আছে। বামে আমরা দেখতে পাচ্ছি কি 0, 10, 12, 13, 30, 40, 50, 60, অর্থাৎ 0 থেকে 60 পর্যন্ত দেওয়া আছে। এবং উপরগুলা দেখতে পাচ্ছি একটা মান দেওয়া আছে 38.1, 56 এভাবে। এবং এবং উপরে আছে কি লিটারেসি রেট পার্সেন্টেজ। আমাদের সর্বপ্রথম আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে আমরা এই টাস্ক 1 অবশ্যই 3 খণ্ডে করব। তো প্রথম খণ্ড হচ্ছে আমরা ইন্ট্রো দিব বা একটা হেডিং। তো হেডিংটা কেমনে লিখবো, হেডিংটা অনেকেই পারে না, অনেকের সমস্যা হয়, বা তাই সে হেডিংটা লেখার মূল সিস্টেম হচ্ছে বা একটা টেকনিক হচ্ছে কি আমাদের আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে, যেমন এখানে দ্য গ্রাফ বিলো শোজ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, সামনে থেকে যে পুরো লাইনটা দেওয়া আছে এটা আমরা রিফ্রেশ করে লিখবো, অর্থাৎ প্যারাফ্রাজ বা সিনোনিম বা সিমিলার শব্দ বসিয়ে আমরা এই লাইনটাই তুলে দিব। তাহলে আমাদের ইন্ট্রো হয়ে যাবে বা প্রথম যে হেডিংটা হেডিং হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের মূল বডির পরে হচ্ছে কনক্লুশন, অর্থাৎ সমাপ্ত অংশ বা শেষ অংশ। মোট 3টা প্যারা থাকবে। তো 3টে প্যারাগ্রাফ আমাদের শেষ হয়ে যাবে। তো এভাবে আপনারা দেখবেন। তো আমরা প্রথমে প্রশ্নগুলো আবার একটু দেখি। তো আমাদের লিটারেসি রেট পার্সেন্টেজে, অর্থাৎ আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে অবশ্যই এগুলা কি যেমন 38.1 এগুলা 56, আমাদের অবশ্যই পার্সেন্টেজে বলা লাগবে। পার্সেন্টেজে যখন আমরা না বলবো তখন আমাদের এটা হবে না। ওকে, তো আমরা আপনাদের যেখানে দরকার আপনার প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এবং আবারও বলি যে ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো মিস করবেন। তো যা হোক, আমি চেষ্টা করব বাংলায় সম্পূর্ণটা উত্তর দিতে। এবার আমরা চলে যাই উত্তরের প্রথম ইন্ট্রোতে, প্রথম খণ্ডে। তো প্রথম খণ্ডে আমরা কি দিয়েছি অ্যান্সারে উত্তর, দ্য বার চার্ট ইলাস্ট্রেটস। এই বার চার্টটাকে দেখাইতেছি, ইলাস্ট্রেটস এবং শো রিপ্রেজেন্টস একই জিনিস, আপনার যে কোনো ওয়ার্ড যে কোনো একটা লিখতে পারেন। Okay, the bar chart illustrates a comparative picture of the literacy rate of Bangladesh. এখানে বার চার্টটাকে একটা তুলনামূলক চিত্র দেখাইতেছে কিসের, অফ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, বাংলাদেশের সাক্ষরতা হারের। ফ্রম 1995 টু 2010, অর্থাৎ 1995 থেকে 2010 সাল পর্যন্ত। ওকে,
তো আপনাদের যেখানে প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন। ওকে, আমরা মূল বডিতে অর্থাৎ মূল পর্বে চলে যাই। এখন আমাদের যে মূল পর্ব যে দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই আপনারা কোনো গ্যাপ দিয়ে লিখবেন না এবং ধারাবাহিকভাবে লিখবেন। শুধু প্রথম পার্টটার পরে একটা ফাঁকা দিবেন, দেন হচ্ছে আমি যে ডিসপ্লেতে আছি এই পার্টটা একটা খণ্ডে লিখবেন এবং লাস্টের পার্টটা অন্য খণ্ডে। ওকে, আমরা এখানে মিনিংটা পড়ি। দ্য গ্রাফ রিপ্রেজেন্টস দ্যাট, গ্রাফটা কি শো করাইতেছে, আমাদের দেখাচ্ছে কি দেখাচ্ছে, দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ লিটারেসি রেট অফ বাংলাদেশ। এখানে সবচেয়ে কম সংখ্যক বা কম অনুপাতে, পার্সেন্টেজ মানে অনুপাত, সবচেয়ে কম অনুপাতের সাক্ষরতা হার ছিল বাংলাদেশে ওয়াজ ইন 1995, অর্থাৎ 1995 সালে ছিল। হোয়ারেস মানে যেখানে, ইট ওয়াজ দ্য হাইয়েস্ট ইন 2010, এবং যেখানে কি 2010 সালে সর্বোচ্চ ছিল। তাহলে হচ্ছে কি আমরা এই লাইনে কি লিখলাম, যে 1995 সালে সবচেয়ে কম ছিল এবং 2010 সালে সবচেয়ে বেশি ছিল। ওকে, নেক্সট লাইন। এখানে আমরা এইভাবে পড়বো, দ্য ফিগার ওয়ার 38.1% and 56.8% রেসপেক্টিভলি। যেখানে সংখ্যা ছিল কত, 38.1% এবং 56.8 রেসপেক্টিভলি মতো যথাক্রমে। আমরা একটু দেখি উপরের দিকে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে কম ছিল 1995 সালে, যেটা পার্সেন্টেজ ছিল এই যে উপরে 38.1, এবং সবচেয়ে বেশি ছিল 2010, এই 56 পয়েন্ট কত, 56.8। ওকে, আমরা আবার একটু চলে যাই। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে এখানে আমরা একটা কানেক্টর বসাইছি। যেমন আমরা আপনার আইএলটিএস ভালো স্কোর তুলতে হলে কিছু কানেক্টর ব্যবহার করতে হবে। এভাবে সুন্দর সুন্দর কানেক্টর আপনাকে সিস্টেম করে আস্তে আস্তে শিখতে হবে। আমরা আস্তে আস্তে শিখব। যেমন আমি এখানে লিখছি অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে। একটা লাইন শুরু হওয়ার আগে একটা কানেক্টর, একটা সুন্দর জিনিস। ওকে, ফ্রম 1995 টু 2000, অর্থাৎ 1995 থেকে 2000 সালের আমরা দেখব কি দিছি। দ্য পার্সেন্টেজ অফ লিটারেসি রেট ইনক্রিজ ভেরি শার্পলি। এখানে বলছে যে 1995 থেকে 2000 সালে এটা কি হয়েছে, এটা সাক্ষরতার হার খুব মানে খুব দ্রুত বেগে কি বাড়ছে। ইনক্রিজ মানে কি বাড়ছে। ওকে, ইট হ্যাজ রিচড 56% 2000 ইন 2000 কত 20। এটা কি, যেটা 2020 সালে কততে পৌঁছেছে, 56%-এ। আমাদের ফিগারটা আমরা প্রথমে মূল জিনিসটা লিখলাম যে এখান থেকে এত সালে 1995 থেকে 2000 পর্যন্ত কি বাড়ছে, এবং এটা বেড়ে 2020-এ কত দাঁড়াইছে সেটা আমরা লিখে দিচ্ছি, 56% দাঁড়াইছে। ওকে, হাউভার, যা হোক, এখানে আমরা আরেকটা কানেক্টর দিছি। হাউভার, যা হোক, there was a dramatic decrease of literacy rate of Bangladesh from 2001 to 2003। এখানে বলছে কি, যা হোক 2001 থেকে 2003 পর্যন্ত এটা কি আস্তে আস্তে কমেছে। এখন আমরা দেখি পরের খণ্ডে, the percentage were 47.9 and 43.1 respectively। এখানে কি আমরা লিখেছি যে 47.9 এবং 43.1, এখানে দেওয়ার পরে আমরা পার্সেন্টেজ চিহ্ন দেই নাই। এই জন্য দেই নাই কারণ আমরা এখানে লাইনের শুরুতে আমরা প্রথমে দিছি the percentage were, মানে পার্সেন্টেজ ছিল, এই জন্য আমরা এই সংখ্যার পরে সরাসরি পার্সেন্টেজ আমরা কি দেই নাই। ওকে, বাকি লাইন পড়ি। again, আবার there was sharply increase of এত percent within the next 7 years। এখানে আমরা বলছি যে পরবর্তী থেকে আবার পরবর্তী 7 বছরে কত 13.7% বাড়ছে। moreover, আরো কি, in 2010 the literacy rate of Bangladesh stood at 56.8%। আমরা পরবর্তীতে লিখছি কি সর্বশেষ লাইনে, moreover, আরো কি 2010 সালে লিটারেসি রেট কি দাঁড়িয়েছে 56.8%। ওকে, এবার আমরা দেখব হচ্ছে লাস্ট অংশ, অর্থাৎ শেষ পার্ট, কনক্লুশন পার্ট। টু সাম আপ ইট ক্যান বি সেড দ্যাট, মানে পরিশেষে এটা বলা যায় যে দ্য পার্সেন্টেজ অফ লিটারেসি রেট অফ বাংলাদেশের সাক্ষরতার হার ওয়াজ অলমোস্ট সেম ইন 2000 অ্যান্ড কি 2010। এখানে আমরা বলতেছি যে 2000 সাল এবং 2010-এ বাংলাদেশের সাক্ষরতার হার কি প্রায় সেম ছিল। তো এটা আমাদের কনক্লুশন, শেষ পার্ট। এখানে আমরা বিভিন্নভাবে লিখতে পারি, টু সাম আপ ইট ক্যান বি সেড দ্যাট, এটাও লেখা যায়, এর পরিবর্তে অন্য কিছু লেখা যায়। তা ওভারঅল ইট ক্যান বি সেড দ্যাট, এটাও বলা যায়।
টু সাম অফ ইট ক্যান বি সেড দ্যাট এর পরিবর্তে লেখা যায় ওভারঅল ইট ক্যান বি সেড দ্যাট। এভাবে আপনাদের ইচ্ছা মতো লিখবেন। ওকে, তো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট আছে যেটা আছে শব্দার্থ। শব্দার্থটা আপনারা বিভিন্নভাবে নিতে পারেন, মনে করেন যে এটা আপনার একটা গাইডলাইন হিসেবে নিতে পারেন। তো আইএলটিএসে আপনার যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস ওয়ার্ড দেওয়া থাকে সে সমস্ত জিনিসগুলো আমরা অবশ্যই দেখব। তাছাড়া 9-10 এর শিক্ষার্থী যারা বা ইন্টারমিডিয়েট বা অন্যান্য যে কোনো ক্লাসে তাদের আমাদের হিউজ পরিমাণে ওয়ার্ড জানা দরকার। তো আমরা একটা ওয়ার্ডের দিকে অবশ্যই আমরা দেখে আসি এবং আপনারা অবশ্যই এগুলো দেখবেন। ওকে, আইএলটিএস মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস। এখানে আমি আর অত বেশি পড়বো না বা ওভাবে দেখবো না, আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা আপনারা পড়তেও পারেন। তো যাই হোক, আমি কিছু বলে দিই। যেমন ইলাস্ট্রেটস মানে কি প্রকাশ করে বা দেখায়, লিটারেসি মানে সাক্ষরতা, লিটারেসি রেট মানে সাক্ষরতা হার, নাম্বার মানে সংখ্যা, মোরওভার মানে অধিকন্তু বা আর বিশেষ। তো এভাবে আপনারা ওয়ার্ডগুলো দেখে নেবেন এবং আমাদের আরেকটা পার্ট আছে ওয়ার্ডের, অবশ্যই দেখে নেবেন। তো আমরা চলে যাই, আপনারা এখান থেকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের দ্বিতীয় খণ্ডতে চলে যাই। এটা আমাদের দ্বিতীয় খণ্ড। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি ডাবল মানে দ্বিগুণ, ডিক্রিজ মানে কমা, তা হাইয়েস্ট মানে সবচেয়ে বেশি, লোয়েস্ট মানে সবচেয়ে কম, অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে, ড্রামেটিক রাইজ মানে অতিরিক্ত বাড়া, অনলি 8% মানে মাত্র 8%। এখানে থাকতে পারে অনলি 10%, তার মানে কি মাত্র 10%। থাকতে পারে অনলি 25%, তাহলে হবে 25%। ফিগার্স মানে সংখ্যা বা পরিমাণ, যেটা আমরা মানে পূর্বে আমরা উল্লেখ করছি। তো এভাবে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নিবেন এবং আপনারা অবশ্যই খাতায় তুলবেন। তো যা হোক, আমি আমার সর্বশেষ রিকোয়েস্ট হচ্ছে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আশা করি কিছু আ জানতে পারবো, আমরা সবাই শিখতে পারবো। তো ওকে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।